সকাল থেকেই ভোট কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে অশান্তির ছবি। আর এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি এজেন্টের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জমায়েত ছত্রভঙ্গ করলো। ঘটনাটি ঘটেছে আরামবাগ রবীন্দ্র ভবন 112 নম্বর বুথে। এই বিষয়ে কে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি আরো বুঝে যাবো, আমি খানাকুল যাবো, আমি পুরসুরা যাবো, সব জায়গাতেই আরে চলো চলো এই গাড়ি ধরে চলো ভাই। ওদিকে যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ চলো ওদিকে ঘর ঘর বলছি। বলো বলো বলো। পুলিশ ছত্রভঙ্গ করছে জমায়েতকে। ঠিক আছে, পরে করছি। ভাই 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 একটু পেছিয়ে বাবা। যদি কেউ এসে থাকে তার ছোট মালিককে বলুন এখানে আমি বলে চলো পাগল চলো 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 এই চলো 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 পাগল চলো পাগল চলো চলো এই তারা বলুন বাইকটা কি চল 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 বাইকটা কি বাইকটা সেই রাখতে হবে এখানে কিসের জন্য? আমাকে ঘিরেছে যে আমার নাকি কারা ঘিরেছিল? কি হলো কি? কারা ঘিরেছিল? কারা ঘিরেছিল দাদা? কারা ঘিরেছিল দাদা? দিয়ে কি আপনাকে বার করে দিল এখান থেকে? আমি রিপোর্টিং নিয়েছি কিন্তু ওরা গ্যাদারিং করেছে যাতে আমি বেরোতে পারি। ঠিক আছে। এখানে ভিতরে ঢুকে মেশিনের সামনে যে উনি বলছেন যে আমি নাকি বিজেপির ইলেকশন এজেন্ট। উনি ইলেকশন এজেন্ট হতে পারে। এখানে অনেক রিপোর্টার এসেছিল যারা ভিতরে ঢুকতে পারেনি। আমার বক্তব্য এই জায়গাটাই, উনি কী করে ভিতরে ঢুকলেন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উনি মেশিনের সামনে কেন যাবেন? উনি এখানে যে ভোটাররা ছিল ভোটারদেরকে প্রভাবিত করছিলেন। কেন হবে? আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি, আমরা এদিক ওদিক করছি। উনি ইলেকশন এজেন্ট ছিলেন এখানে? হ্যাঁ, এই বুথেরই ইলেকশন এজেন্ট বলতে টোটাল ইলেকশন এজেন্ট। আরামবাগ লোকসভা কেন্দ্রে ইলেকশন এজেন্ট উনি, এইখানে পোলিং এজেন্ট নয়। ঠিক আছে, উনি বলছেন আমার অধিকার আছে, কিন্তু আমার মনে হয় কোনো জাতীয় কোনো রিপোর্টারকে অ্যালাউ করছে না। উনি কী করে ভিতরে ঢুকবেন? কি না? এটা কোন জায়গায়? এটা আরামবাগ রবীন্দ্র ভবনের 112 নম্বর বুথ।